আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। যুগে যুগে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং সবার প্রিয় নবীদেরকে, শ্রেষ্ঠ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবী তো ছিলেন অনেক, আমাদের প্রিয় নবীদেরকে কিভাবে নানা ধরনের বিপদ থেকে অলৌকিকভাবে উদ্ধার করেছিলেন বিভিন্ন দোয়া কালাম পাঠিয়ে জিব্রাইলের মাধ্যমে, সেগুলোও জানবো। তার সাথে আরও কিছু মহান আল্লাহ পাকের করুণা হলে, দয়া হলে কত বড় পাপীরাও যে মাপ পেয়ে যায়, সেই কাহিনীও তোমাদের সাথে থাকবে। অনেকেই সেগুলো জানো, হয়তো বিস্তারিত জানো না, তাই আমি চেষ্টা করছি। প্রথমে আসি আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়। তোমরা নিশ্চয়ই জানো, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়েছিলেন। পথিমধ্যে শত্রুরা তাঁদের পথ অনুসরণ করে নবীজিকে মেরে ফেলার জন্য। আল্লাহর হুকুমে তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয় এবং তার হুকুমে সেই গুহার দ্বার দরজার প্রান্তে মাকড়সার জাল বিছানো থাকে। শত্রুপক্ষ সন্দেহ করছিল যে এই গুহার মধ্যেই নবীজি আর সাহাবীরা আছেন। তখন তারা গুহার দিকে এগিয়ে গিয়ে দেখেন গুহার দরজায় মাকড়সার একটা বিশাল জাল বোনা আছে। তখন তারা ভাবলেন যে এই জাল তো আর কিছুক্ষণ আগে মহানবী লুকিয়েছে, কিন্তু এই জাল তো মাকড়সার সাধ্য নেই যে অল্প সময় তৈরি করে। কিন্তু আল্লাহর কারিশমা দেখো, তখন ওরা বলল যে না, এখানে কোনোভাবেই যিনি নবী বলে যাকে দাবি করছেন তার থাকা সম্ভব না। তখন শত্রুপক্ষ বলাবলি করছিল যে তারা তো মাত্রই লুকোলো, আর এই অল্প সময়ের মধ্যে মাকড়সার জাল বুনতে পারে না। পুরো একটা পাহাড়ের দরজা ঢোকার প্রবেশদ্বারটাতে এমনভাবে এটা ছিল, মাকড়সার জালটা ছিল, সেটা অল্প সময়ে কখনই ওদের পক্ষে করা সম্ভব না। তখন তারা চলে গেল, আর এভাবে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছিলেন নিজ কৌশলে। সুবহানাল্লাহ। এবার আসবো, ফেরাউন যখন রাজ্যে ঘোষণা দিলেন এই রাজ্যে যত ছেলে সন্তান হবে তাদেরকে জন্মানোর পর মেরে ফেলতে হবে, কারণ এক গণক তার হাত দেখে বলেছে যে এই রাজ্যে যে ছেলে সন্তান হবে, যে কোনো ছেলে সন্তান তাকে মেরে ফেলবে। তাই তার এই ঘোষণা যে এই রাজ্যে যত ছেলে সন্তানই হবে তাদেরকে যেন মেরে ফেলা হয়। এটা হচ্ছে ফেরাউনের ঘোষণা। কিন্তু ওই যে আল্লাহ বলেন আমি সুকৌশলী, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তারা করে চক্রান্ত, আমি করি কৌশল। মুসার জন্মের পর তার মা ও বোন তাকে একটি বাক্সে রেখে ঝুড়িতে ভরে নীল নদে ভাসিয়ে দেয় এবং বোনকে সেখানে দাঁড় করে রেখে যায়। ঝুড়িটি কোথায় গিয়ে ঠেকে এবং মুসা নবী কোথায় আশ্রয় পায় বা কোথায় যায় সেটা দেখার জন্য। তারপর সে দাঁড়িয়ে দেখলো মুসার স্ত্রী ছিলেন অত্যন্ত ভালো একজন মহিলা। তিনি তার সখীদের নিয়ে সেখানে গোসল করতে গিয়েছিলেন। তারপরে সখীরা দেখতে পেল একটি ঝুড়িতে বাচ্চার কান্না শোনা যাচ্ছে এবং ঝুড়িটি এগিয়ে তাদের দিকে আসছে। তখন ফেরাউনের স্ত্রী তাদেরকে আদেশ দিলেন যে তোমরা যাও, ওই ঝুড়িটি নিয়ে আসো, দেখি এটার মধ্যে কি আছে। এবং ঝুড়িটি একটা সময় ফেরাউনের ঘাটে এসে ফিরে, আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া গোসল করতে যেয়ে বক্সটি দেখে, সাথীদের নিয়ে বক্সটি খুলে দেখে একটি মানব শিশু। বিবি আসিয়া সম্বন্ধে আমরা নিশ্চয়ই জানি, ফেরাউনের মতো মানুষ যার লাশ এখনও মিশরে মমি করে রেখে দেওয়া হয়েছে মানুষকে শিক্ষা হিসাবে দেওয়ার জন্য, যে তোমরা দেখো অতিরিক্ত বাড়লে কি অবস্থাটা হয়। তখন সেই ফেরাউনের স্ত্রী ছিলেন কে? বিবি আসিয়া, যিনি চারজন শ্রেষ্ঠ জান্নাতীদের মধ্যে একজন। একটু জানি আমরা, সবসময় বলি, তারপরও নতুন করে বলি কেন, অনেকে জানে না বা নতুন ভিডিও দেখে বুঝতে সুবিধা হবে। সেই চারজন জান্নাতীদের মধ্যে প্রথম হলেন আমাদের প্রিয় নবীজির প্রিয় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু, তিনি জান্নাতে সর্দারনি হবেন। তারপরে আছেন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু। তারপরে আছেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এবং আসিয়া। এই চারজন হলেন শ্রেষ্ঠ জান্নাতি। এমনি যেসব মহিলারা জান্নাতে যাবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন এই চারজন, আর এই চারজনের মধ্যে একজনই হলেন বিবি আসিয়া।
তারপরে সে এই মূসাকে কোলে করে নিয়ে প্রাসাদে নিয়ে গেলেন। সে লালন পালন করতে থাকলো। ফেরাউন টেরটিও পেল না যে তার ঘরেই তার শত্রু লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। বিবি আসিয়া আল্লাহর খুব পছন্দের মানুষ ছিলেন। আর আসিয়া যখন তাকে বড় করতে লাগলেন, একটা সময় তিনি যুবকে পরিণত হলেন, তখন আল্লাহর হুকুমে মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য কায়রো থেকে মিশরে গমন করেছিলেন। তখন তারা নীল নদের পাশে যাওয়ার পর আল্লাহ পাকের হুকুমে সেই নদীটিতে তার হাতের লাঠি দিয়ে একটা আঘাত করার পরপরই নদীটি দুই ভাগ হয়ে যায়। তারপর সেখানে মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা তৈরি হয়ে যায়। সুবহান আল্লাহ, এই যে আল্লাহ সুকৌশলী। চমৎকার একটি রাস্তা তৈরি হয়ে যায়। মূসা এবং তার ঘোড়াগুলো নিয়ে তার দলবলস সবাই সেই রাস্তা দিয়ে একেবারে নিরাপদে অপোজিটে গিয়ে পৌঁছে। কিন্তু ফেরাউন দেখে ভাবে যে কী ব্যাপার, নীল নদী রাস্তা তৈরি হয়ে গেছে, আমিও নামি, আমিও পার হয়ে যাব। কিন্তু ওই যে আল্লাহ, বারবারই বলি আল্লাহ সুকৌশলী। তিনি যখনই ফেরাউন তার দলবল নিয়ে নীল নদে নামলেন, তখনই দুপাশ থেকে পানির স্রোত এসে সেই রাস্তাটা বন্ধ করে দিলেন এবং ফেরাউন এবং তার দলবল সহ তার ঘোড়ার সব কিছুরই সমাধি ঘটল করুণভাবে। এগুলো থেকে আসলে আমরা শিক্ষা নিতে পারি। এবার আমি আসবো ইউনুস নবীর ব্যাপারে, যাকে মাছ খেয়ে নিয়েছিল। কিছুতেই মাছের পেট থেকে তিনি রক্ষা পাচ্ছিলেন না, মানে অনেকভাবে চেষ্টা করছেন তিনি, কিছুতেই সেই মাছের পেট থেকে বের হতে পারছিলেন না। উদর মানে পেট থেকে বের হতে পারছিলেন না। ঠিক সে সময়ে আল্লাহ সুকৌশলী, সুবহান আল্লাহ, সে সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি একটি দোয়া পাঠিয়েছিলেন ইউনুসের কাছে। সেই দোয়াটি মানে বলা হয়েছিল, তুমি মানে পাঠ করতেই থাকো ইসমে আজম, মানে এমনভাবে পাঠ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত মাছটি তোমাকে উগরে দেয়। তখন এই দোয়াটি পাঠিয়েছিলেন। দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। আমরা কেউ বলি দোয়ায়ে কুনুত বা বড় খতমের দোয়া, যেটা হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ যত বড়ই হোক না কেন, এই দোয়া পাঠকারী ইনশা আল্লাহ বিপদমুক্ত হবে। সুবহান আল্লাহ। তাই আমরা সবসময় যে কোনো বিপদে আপদে মানে এমনিতেও পড়তে পারি, সবসময় আল্লাহ বিপদমুক্ত যাতে রাখে, আমরা পড়িও। কিন্তু বিপদ দেখলে যেন আমরা, এই যে ইসমে আজম বলা হয়, মানে আমরা যেন এটাকে একেবারে টোঠস্থ করে ফেলি এবং ঠোঁটে রাখি সব সময়ের জন্য। এটা একটু ডিফারেন্ট ঘটনা, তবুও তো অলৌকিক। নিজামুদ্দিন আউলিয়া তিনি কে ছিলেন? তিনি এমন একজন ডাকাত ছিলেন যার নামে তার শহর কেঁপে উঠত। তিনি খুব অত্যাচারী ছিলেন, তিনি খুব খারাপ লোক ছিলেন, মানে সব কিছু মিলে একদম বাজে একজন মানুষ ছিলেন। তারপরে একদিন যেটা হলো, তিনি মানে কবর থেকে লাশ উঠিয়ে উল্টাপাল্টা কাজ করতেন। একদিন একজন বললেন, আচ্ছা আপনি যে এরকম ডাকাতি করেন, এগুলো করেন, আর ডাকাতি তো করেন আপনি পরিবারের জন্য, তাই না? তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন যে হ্যাঁ। তখন বললেন, আচ্ছা আপনি যে ডাকাতি করে পরিবারের ব্যয়ভার বহন করেন, তারা কি আপনার এই পাপের ভাগিদার হবে? তখন এই যে নিজামুদ্দিন ডাকাত, আউলিয়া তো পরে হয়েছেন, তখন তিনি বললেন, কেন হবে না? তাদের ভরণ পোষণের জন্য তো আমি চুরি ডাকাতি করি। কিন্তু আল্লাহ পাক তো এটা বলেননি চুরি ডাকাতি করে ভরণ পোষণ চালাতে, আয় রোজগার করে ভরণ পোষণ চালাতে বলেছেন তিনি। তারপরে তখন ওই লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, আপনি আজকে বাড়ি চলে যান, গিয়ে আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তান সন্ততি সবাইকে জিজ্ঞেস করেন যে আপনি যে পাপগুলো করে সংসার চালাচ্ছেন, সেই পাপের ভাগিদার তারা পরকালে হবে কিনা। যদি হয়তো ভালো কথা আপনি করবেন বা করবেন না, কিন্তু আগে আপনি জেনে আসেন। তখন নিজামুদ্দিন আউলিয়া চিন্তা ভাবনা করে নিজামুদ্দিন ডাকাত বাড়িতে এলেন। এসে প্রথম স্ত্রীকে বললেন যে হে প্রাণপ্রিয় স্ত্রী, এই যে আমি ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই পড়াই, আমাদের সংসার চলে, মৃত্যুর পরে কি আমার পাপের কিছুটা ভাগ তুমি নেবে? স্ত্রী তখন বলে, না কেন নিব, আল্লাহ পাক তোমার উপরে আমাদের রিজিক লিখে দিয়েছেন, তুমি কিভাবে আয় করবে সেটা তোমার ব্যাপার। তিনি তো তোমাকে চুরি ডাকাতি করতে বলেননি, কারো ক্ষতি করতে বলেননি। সুতরাং
তোমার পাপের বোঝা তোমাকেই টানতে হবে, আমরা এর কিছুটাও নিব না। সন্তানদের কাছে গেলেন, তারাও সেই কথাই বললেন। শেষটায় তিনি মায়ের কাছে গেলেন। তিনি ভাবলেন, মা তো, তিনি তো সারা জীবন ত্যাগই করে ত্যাগই করে গেছেন, তিনি অবশ্যই আমার পাপের বোঝা কিছুটা কমাবেন। অর্থাৎ শেষ জীবনে মানে আখেরাতে কিছুটা হলেও তিনি পাপ ভাগ করে নেবেন। তখন তিনি মায়ের কাছে গেলেন, মাকেও ঠিক একই প্রশ্ন করলেন। মা বললেন, বাবা নিজাম, তুমি শোনো, আল্লাহ পাক তোমাকে বলেছেন ডাল ভাত হোক যেটাই হোক, তুমি আমাদের অন্ন সংস্থানের ব্যবস্থা করবে। আল্লাহ আমাদের সহায় হন, আমিন সুম্মা আমিন। কিন্তু সেটা তুমি কিভাবে করবে বাবা, সেটা তোমার ইচ্ছে। কারণ আমরা তো জানি আল্লাহ পাক অন্যায় কাজ, অত্যাচারীগুলো আল্লাহ পছন্দ করেন না। এখন তুমি ডাকাতি করে করবে নাকি ভালো কাজ করবে বাবা, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি মা তোমার এই জীবনে যাই করেছি, পরকালে আমি তোমার গুনার ভাগীদার হতে পারবো না। তখন নিজামুদ্দিন আউলিয়া গভীরভাবে চিন্তিত হলেন। চিন্তিত হয়ে ভাবলেন, আমি কাদের জন্য এতকাল এগুলো করেছি? কাদেরকে আমি চুরি ডাকাতি করে অন্যায় করে নিয়ে তাদের সংসার চালিয়েছি? কেউই তো আমার পাপের এক রত্তি বোঝাও টানবে না। তখন তিনি পথে বের হয়ে গেলেন, গিয়ে এমন একটা গাছের নিচে বসলেন যে গাছটা একেবারে এমনভাবে মরে গেছে তাতে জীবনে কখনো আর পাতা বের হবে না। তখন নিজামুদ্দিন আউলিয়া সেখানে ধ্যানে বসলেন। নিজামুদ্দিন ডাকাত এখনও আছেন। শেষে গিয়ে আউলিয়া হন তিনি আল্লাহ পাকের কারিশমায়। তিনি সেই গাছের নিচে গিয়ে বসলেন, বসে গভীর চিন্তায় মগ্ন হতে থাকলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবনে জেনে না জেনে অনেক পাপ করেছি, নিজেও করেছি, সংসারের ব্যয়ভার বহন করার জন্য করেছি। কিন্তু আজকে বুঝতে পেরেছি আল্লাহ, কেউ কারো অপরাধের ভাগীদার হয় না। যার যার পাপ তাকেই করতে হয়, বইতে হয়। পরকালে জাহান্নাম ছাড়া আমার ভাগ্যে কিছুই নেই। তবে আমি আজকে তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে এই যে মরা গাছটার নিচে আমি বসে থাকবো, আমি যখন চোখ খুলবো সেটা যত বছর পরেই হোক, যত মাস পরেই হোক, যদি দেখি এই মরা গাছে পাতা হয়েছে, তবে আমি বুঝতে পারবো তুমি আমার অপরাধ ক্ষমা করে দিয়েছো। আর যদি মরা গাছে পাতা না হয়, তাহলে আমি বুঝবো আমি হতভাগা তোমার কাছে ক্ষমা পাইনি। এই বলে তিনি সেখানে চক্ষু বন্ধ করে বসলেন। কতদিন, কত মাস, কত বছর এভাবে বসলেন। হঠাৎ করে একদিন চোখ খুলে দেখলেন কে যেন কবর থেকে একটা লাশ উঠিয়ে বাজে কাজ করছে। তখন তিনি বললেন, আল্লাহ গো, জীবনে তো অনেক পাপ করেছি, আরেকটা পাপ আমি করতে চাই। কিন্তু নিজামুদ্দিন ডাকাত জানতেন না এই পাপই তার সমস্ত অপরাধ মাফ করে দিবে। কারণ এটা আসলে পাপ ছিল না, একটা মৃত ব্যক্তিকে উঠিয়ে তার সাথে জেনা করা হচ্ছিল। এটা অবশ্য আমাদের নিজামুদ্দিন ডাকাত করতেন না, যদি শুরুতে আমি এরকম একটা কিছু বলেছি, তোমরা পুরোটা শুনলে বুঝে নিবে এটা নিজামুদ্দিন আউলিয়া করতেন না। কিন্তু তারপর তিনি বললেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে এই পাপটার জন্য ক্ষমা চাই, জীবনে আর কখনো কোনো পাপ করব না, কিন্তু এটা আমাকে করতেই হবে। এটা অতি গর্হিত একটা কাজ, ঘৃণিত কাজ। তখন যেই লোকটা মৃত ব্যক্তিকে কবর থেকে উঠে জেনা করছিলেন, তাকে গিয়ে মেরে ফেললেন। মেরে ফিরে এসে গাছের নিচে বসলেন। বসে মাথা উপর দিকে তাকিয়ে দেখলেন গাছ ভর্তি হয়ে গেছে সবুজ পাতা দিয়ে। আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন তিনি বুঝলেন যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। তখন থেকে তিনি ডাকাত থেকে আউলিয়া হয়ে গেলেন এবং পরে যত বছর বা যতদিন বেঁচে ছিলেন, শুধুমাত্র আল্লাহ যা পছন্দ করতেন, আমাদের পেয়ারা নবী যা পছন্দ করতেন, সেভাবে জীবন কাটিয়ে গেছেন। একজন প্রসিদ্ধ ডাকাত থেকে প্রসিদ্ধ একজন আউলিয়া, যার নাম ইতিহাসে লিপিবদ্ধ আছে, তার ভাগ্য কত বড়। আল্লাহ পাক তাকে সকল মুসলমান নর নারীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন সুম্মা আমিন। আর আমাদেরকে ভালো রাখুন, ভালো কাজ করার তৌফিক দিন। যারা অসুস্থ আছি তাদেরকে তোমার রহমতের দয়া দিয়ে আল্লাহ সুস্থ করে দিয়ে আমাদেরকে সুদীর্ঘ নিখায়াত দান করো। বেশি বেশি হেদায়েতের পথে চলার তৌফিক দান করো, নিকামল করার তৌফিক দান করো। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।